সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে। তো দেখতে পাচ্ছ বুধবার 1 এপ্রিল 2026 লেটেস্ট কর্মক্ষেত্র। ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই কর্মক্ষেত্র পেপারটি নিয়ে হাজির হয়েছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতে যে খবরটি বলবো, দেখো, রাজ্যে কয়েক হাজার আসনে নার্সিংয়ের সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স, যেটা এএনএম জিএনএম এর প্রবেশিকা পরীক্ষা 14 জুন হবে। তো বিস্তারিত এখানে দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়সটা দেখো 31/12/2026 হিসেবে 17 হতে হবে। স্টাইপেন্ড দেখো এএনএম কোর্সে যারা পাঠরত তাদের 500 টাকা। বিস্তারিত দেখব। তারপরে এখানে আছে যে নার্সিং সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স, তো এগুলো তোমরা বিস্তারিত দেখে নিও। তো অনলাইনে তোমাদের আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.jwb.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু 19 এপ্রিল। আবেদনের সময় স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো জেপিজি বা জেপিগ ফরম্যাটে 10 থেকে 200 কেবির মধ্যে, সই 4 থেকে 30 কেবির মধ্যে আপলোড করতে হবে। এই বাবদ তোমাদের অনলাইন ব্যবস্থায় 400 টাকা দিতে হবে। তফসিলি ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর যারা, তাদের 330 টাকা ব্যাংক চার্জ অতিরিক্ত। এই জমা দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে। অনলাইন আবেদনপত্র যথাযথভাবে সাবমিটের পর কনফার্মেশন পেজের একটি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। আর আবেদন সংশোধন করা যাবে 21 থেকে 23 এপ্রিল পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কয়েক হাজার ক্লার্ক প্রবেশনারি অফিসার নেবে। এটা কয়েক হাজার ক্লার্ক জুনিয়র অ্যাসোসিয়েট নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাশাপাশি প্রবেশনারি অফিসার সহস্রাধিক শূন্যপদে পরিকল্পনাও রয়েছে। শূন্যপদ পূরণে তো এবছর জুন জুলাই মাস থেকে এই 2 পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এই 2 পদে আবেদন করতে পারো। নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। তো আগ্রহীদের প্রস্তুতি নেওয়ার জন্য আগাম এই খবরটা জানানো হচ্ছে। বিস্তারিত এখানে দেওয়া আছে, এরপরে দেখব। এই যে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এই যে এখানে আছে, আর হচ্ছে তোমাদের ওয়েবসাইট। বন্ধুরা, ওয়েবসাইটগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি চেক করবে। তো আসবো পরের আপডেটে। আপডেটটা এখানে শেষ হলো। পরের আপডেট দেখো, 127 জন নেবে সশস্ত্র সীমা বলে, যেটা কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে। তো বিভিন্ন বিভাগে 127 জন হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর নেবে সশস্ত্র সীমা বল। হেড কনস্টেবলে নিয়োগ করা হবে। এই সমস্ত ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে। বিস্তারিত দেখব। এখানে শূন্য পদে বিবরণ দেখো। হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 30টি, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে ফিজিওথেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট 12টি, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে দেখো, কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, শিক্ষাগত যোগ্যতা আছে এখানে। তারপরে পায়োনিয়ার, তার যোগ্যতা এখানে আছে। কমিউনিকেশন, বয়স দেখো 19/4/26 হিসেবে। হেড কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 30-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3-4 পাবে। প্রাক্তন সমকর্মী নিয়ম অনুযায়ী 4 পাবে। বেতনক্রম দেখো এখানে দেওয়া আছে। আর দৈহিক মাপযোগ দেখো, হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর এই সমস্ত পদের ক্ষেত্রে পুরুষরা 165 সেমি, মহিলাদের ক্ষেত্রে 155, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 160 সেমি। এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। আর এটা সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপযোগ যাচাই, লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। তো দৈহিক সক্ষমতার পরীক্ষা কী কী থাকছে এখানে দেওয়া আছে।
পজ দিয়ে দেখে নেবে। লিখিত পরীক্ষা হবে হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 150 নম্বরের, সময় 3 ঘন্টা। কনস্টেবল পদের ক্ষেত্রে 100 নম্বর, সময় 2 ঘন্টা। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ আর হিন্দি বিষয়। এছাড়া হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন হবে। আর হেড কনস্টেবল ও কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে দুই ওয়েবসাইটে যে কোনো একটির মাধ্যমে, recruitment.ssb.gov.in, ssb.gov.in। তো প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনের আবেদনের শেষ তারিখ কিন্তু 19 এপ্রিল। ফি বাবদ দিতে হবে হেড কনস্টেবলের ক্ষেত্রে 100 টাকা, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 200 টাকা। অনলাইনে ফি জমা দিতে হবে। ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিয়ে পাওয়া এই রিসিপ্টের 1 কপি নিয়ে প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবে, এটা পরে কাজে লাগবে। মহিলা প্রার্থী, তফসিলি, প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করো। আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা জানিও কে কোথা থেকে ভিডিও দেখো, কারা কোথা থেকে সাবস্ক্রাইব করেছো, কোন জেলা থেকে, জানালে একটু খুশি হব, ভালো লাগবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে আপডেট দেখো, নাভাল শিপইয়ার্ডের রিপেয়ারিংয়ে 240 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো এটা 240 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে কোচির নাভাল শিপইয়ার্ড অ্যান্ড নাভাল এয়ারক্রাফট ইয়ার্ড। তো ট্রেড অনুসারে আসন সংখ্যা এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। শিক্ষাগত যোগ্যতা মোট 50% নম্বর সহ মাধ্যমিক দরকার। বয়স হচ্ছে 1/6/26 হিসেবে 18 হতে হবে। আর কোনো ঊর্ধ্বসীমা নেই। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর বিস্তারিত দেখব। তো এই যে নাভাল শিপইয়ার্ড, এখানে দেখো পূরণ করা দরখাস্তের সাথে কী কী দিতে হবে তার এগুলো দেওয়া আছে। আর 3 এপ্রিলের মধ্যে ডাকে পৌঁছাতে হবে এই ঠিকানায়। দি অ্যাডমিরাল সুপারিনটেন্ডেন্ট ফর অফিসার ইনচার্জ ATS অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কুল, নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নাভাল বেস, করাচি। কোচি হচ্ছে 68-2004। তো আবেদনপত্র দেখো, অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই ফরম্যাটটা তোমরা ডিটিপি করে নেবে, নিয়ে প্রিন্ট আউট করে নেবে। আপডেটটা এখানে শেষ হলো। পরের আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো বন্ধুরা, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে 243 সায়েন্টিস্ট নেবে। তো সায়েন্টিস্ট বি পদে 243 জনকে নেবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। এটি কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে গ্রুপ এ ক্যাটাগরিতে। প্রার্থীকে অবশ্যই গ্রেড 2024 বা 25-26 উত্তীর্ণ হয়ে থাকতে হবে ও বৈধ স্কোর করে থাকতে হবে। তো শাখা অনুসারে শূন্য পদ এখানে দেওয়া আছে, পদ দিয়ে দেখে নেবে। আবেদনের যোগ্যতাও এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো দেখো এই যে তো বয়সটা এখানে দেওয়া আছে 31/3/26 হিসেবে 30-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরিরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। বেতনক্রম 7ম বেতন কমিশনের 10 লেভেল অনুসারে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে recruitment.nic.in। দরখাস্তের শেষ তারিখ কিন্তু 24 এপ্রিল। প্রার্থী বাছাই, দরখাস্তর পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটটা ফলো করবে nic.gov.in। তো আমি পরের আপডেটে আসবো, দেখতে থাকো তোমরা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রয়োজন মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে একটা খবর দেখো, যেটা খড়কি হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরিতে সুপারভাইজারি স্টাফ অ্যাটেন্ডেন্ট অপারেটর নেবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। শূন্য পদের বিবরণ দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। স্কিল ওয়ার্কার এই পদের জন্য বিস্তারিত দেখব। এই যে এখানে আছে, তারপরে তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো বয়সটা দেখো 10/4/26 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। বেতন এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর। ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। সেই বয়ান তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে।
munitionsindia.in তো পূরণ করবে যথাযথভাবে দরখাস্ত। আর তখন দরখাস্ত পূরণ করার সঙ্গে দেবে 2 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে তার উপর সই করে দেবে। তারপর ফটোটি পিছনে প্রার্থীর নাম, জন্ম তারিখ লিখে দরখাস্তের সাথে গেঁথে দিতে হবে। বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। আর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ডিক্লারেশন অ্যাপেন্ডিক্স 1 দরখাস্ত করা খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ড্যাশ অফ টেনার বেস সুপারভাইজারি। তারপর এস্টাবলিশ স্কিল ওয়ার্কার অন কন্ট্রাক্ট বেসিস, শূন্য পদের জন্য দরখাস্ত করছে তার নাম লিখবে। তো 10 এপ্রিলের মধ্যে পৌঁছাতে হবে এই ঠিকানায়। দ্য চিফ জেনারেল ম্যানেজার, হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরি, কর্কি, পুনে, মহারাষ্ট্র। পিন হচ্ছে 411003। বিশদে তথ্যের জানার জন্য তোমরা এই ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। দেখো, আদানি এগ্রি প্রেসের চাকরি, যেটা যোগ্যতা এগ্রিকালচার ও হর্টিকালচারের ডিগ্রি থাকতে হবে। তো এগ্রিকালচার হর্টিকালচার পেশাদার নেবে আদানি এগ্রি প্রেস লিমিটেড। এটি আদানি গোষ্ঠীর একটি সংস্থা। কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বিপণনের কাজ করে এই সংস্থা। তো এগ্রিকালচার হর্টিকালচার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারো। নিয়োগ হবে এক্সিকিউটিভ পদে। আর এই চাকরি জব নোটিফিকেশন নম্বর কিন্তু এটা আছে। তো পরিবেশ বান্ধব কৃষি, বাগিচা ফসল উৎপাদনের বিষয়ে প্রার্থীর জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করবে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে adani.com অপরচুনিটি। তো এখানে তোমরা আবেদনের শেষ দিন হচ্ছে কিন্তু 30শে মে। তো বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি পরবর্তী আপডেটে আসছি। তো বন্ধুরা, মেন আপডেট এইগুলো ছিল। এখানে একটা খবর আছে দেখো, যেটা হাইড্রোপোনিক কৃষি পদ্ধতিতে ভবিষ্যতের দিশারি দেখাবে। এটা তোমাদের ভালো লাগলে পজ দিয়ে দেখে নিও। এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা ধীরে ধীরে পজ দিয়ে দেখে নিতে পারবে। এখানে কিন্তু কর্মখালির বিভিন্ন খবর দেওয়া আছে। যারা হাত খরচের জন্য মানে এই সমস্ত কর্মকারীতে অ্যাপ্লিকেশন করতে চাও, তারা ভালো করে পজ দিয়ে দেখে নিও। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে একটা দেখো, সরকারি টাকশালে চাকরি, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তো বিশদ বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশিত হয়নি। তোমরা এই ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো এটা পরের পেজে চলে আসছি, তোমরা দেখে নাও যার যেখানে প্রয়োজন। আর প্রত্যেকবারের মতো বলবো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে একটা খবর আছে দেখো, ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে। তার শূন্যপদে বিন্যাস এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে দেখো বয়স দেওয়া আছে। দরখাস্তের শেষ তারিখ 11 এপ্রিল। বিশদ জানতে তোমরা ওয়েবসাইটটা ফলো করো। তো বন্ধুরা, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমাদের যা যেখানে প্রয়োজন দেখে নিও। আর প্রত্যেকে একজন ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। একে অপরকে হেল্প করার চেষ্টা করো, মন মানসিকতা রাখো। দেখবে তোমাকেও কেউ না কেউ হেল্প করবে। আর নিজের টার্গেট অনুযায়ী কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে পরীক্ষা দিও এবং সেখানে 1 থেকে 2 মিনিট সময় কম দিয়ে ঘড়িতে অ্যালার্ম দিয়ে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এখানে দেখো বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার 24 ফেব্রুয়ারি থেকে শুরু। এটা তোমরা অবশ্যই পড়বে, তাহলে তোমাদের জিকেটা কিন্তু কারেন্ট জিকেটা আপডেট থাকবে। তো গ্রীষ্মকালীন শশার চাষ বলে এখানে একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো যারা আগ্রহী ব্যবসা করতে চাও, তারা কিন্তু চাষবাস করতে চাও, তারা এটা অবশ্যই একবার পড়বে। এখানে দেখো, WBCS প্রিলিমিনারি এক্সেট পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর পাশে ভারতীয় রেল, তার গ্রুপ ডির CBTর এক্সেট প্রশ্নোত্তর আছে। এটা তোমরা অবশ্যই একবার পজ দিয়ে করে নেবে। তারপরে নিচে চটপট উত্তরের বিশ্লেষণ দেওয়া আছে, সেখান থেকে মিলিয়ে নিতে পারবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিলাম। তোমরা নিচে উত্তরমালা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। দেখো, এখানে একটা উত্তর দেওয়া আছে, এখানে একটা উত্তর দেওয়া আছে, এখানে সমাধানগুলো করে দেওয়া আছে। এগুলো তোমরা দেখে মিলিয়ে নেবে।
তো ভারতীয় রেলে গ্রুপ ডি ডব্লিউবিসিএস পিলি এটা চলছে। তার দেখো উত্তর এখানে দেওয়া আছে, এখানে সমাধান দেওয়া আছে। এখানে দেখো বন্ধুরা একটা খবর, যেটা ব্যাংক অফ বরোদায় ডেপুটি ম্যানেজার নিচ্ছে, শূন্যপদে বিন্যাস এখানে দেওয়া আছে। তার বিভিন্ন পোস্ট এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এই যে বয়স দেখো 1-3-26 হিসেবে হতে হবে। তো প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউর মাধ্যমে অনলাইন দরখাস্ত করবে ওয়েবসাইটের মাধ্যমে bankofbaroda.bank.in। শেষ তারিখ কিন্তু 16 এপ্রিল। দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে প্রার্থীর রঙিন ফটো, জেপিজি বা জেপিগ ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে ইত্যাদি এখানে দেওয়া আছে। আর দরখাস্তের ফি বাবদ কিন্তু 850 টাকা দিতে হবে। তফসিল দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের ক্ষেত্রে 175 টাকা পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত কিন্তু লাগছে। অনলাইনে পেমেন্ট করা যাবে, এটি কোথাও পাঠাতে হবে না, দরখাস্ত এটি নিজের কাছে রেখে দেবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটটা ফলো করবে। তো বন্ধুরা, এই ছিল বেসিক্যালি মেন আপডেট। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো। আমি সকলের জন্য দোয়া আশীর্বাদ করি, তোমরা যেন প্রত্যেকে নিজেদের পছন্দ অনুযায়ী জব পাও আর সেই মতো পরিশ্রমও করো। ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।